আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি একটি ডিম দিয়ে তৈরি করতে পারবেন এইরকম সকাল বিকালের 4টি মজাদার নাস্তার রেসিপি নিয়ে। অল্প সময়ের মধ্যে ঘরে থাকা কিছু উপকরণের মাধ্যমে আপনারা এই 4টি নাস্তা তৈরি করে ফেলতে পারেন। ছোট থেকে বড় সবারই এই নাস্তা খুব পছন্দ হবে এবং মেহমান আসলে আপনারা এই 4টি নাস্তা তৈরি করে দিতে পারেন। সকালের টিফিনে বা বিকালের নাস্তা হিসেবে আপনারা এই 4টি নাস্তা সার্ভ করতে পারেন। তাই দেরি না করে চলুন পুরো ভিডিওটি দেখা যাক। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অবশ্যই অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমার প্রথম নাস্তাটি তৈরি করে দেখাচ্ছি। এর জন্য প্রথমে মোগলাই পরোটাটি তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি। এবার হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ আর 2 চামচের মতো দিয়ে দেব তেল। এবার হাতের সাথে ভালো করে মাখিয়ে নেব। আপনার এই ডোটা পারফেক্ট হয়েছে কিনা এটা বোঝার জন্য হাতের সাহায্যে কিছুটা পরিমাণ ডো নিয়ে এভাবে মোট করলে দেখবেন দলা পেকে যাচ্ছে, আবার ছেড়ে দিলে গুঁড়ো হয়ে যাবে, তাহলে বুঝতে পারবেন যে আপনার এটা পারফেক্ট হয়েছে। এবার সামান্য পরিমাণ পানি অ্যাড করে করে এখানে আমি একটি রুটির ব্যাটারের মতো ডো তৈরি করে নেব। প্রথমেই যদি একবারে বেশি পানি দিয়ে ফেলেন তাহলে ডোটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প পানি অ্যাড করে এইভাবে একটি ডো তৈরি করে নেবেন। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল আবার দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আরও 1 মিনিটের মতো আমি এটাকে ভালো করে মথে নেব। এতে করে ডোটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। এবার 10 থেকে 15 মিনিটের মতো আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি। ডোটা রেস্টে রেখে দিলাম। এবার অন্যদিকে আমি একটি বাটির মধ্যে 2টি পেঁয়াজ মিহি করে কুচি করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ, 1 টেবিল স্পুন দিয়ে দিব ধনেপাতা কুচি, হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ। এবার এখানে আমি একটি ম্যাজিক মশলা অ্যাড করে দেব। আপনারা চাইলে এর পরিবর্তে চাট মশলাও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটি ডিম। এবার সবগুলো উপকরণকে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। মাখানো হয়ে গেলে এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন আমার ডোটা কত সুন্দর সফট হয়ে গেছে। এবার আবার একটু মেখে নিচ্ছি, ধরেই বুঝতে পারবেন দেখুন আমার ডোটা কতটা সুন্দর নরম হয়েছে। এবার এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিলাম। এবার ফিরের মধ্যে একটি ডো নিয়ে আমি রুটির মতো বেলে নেব। পাতলা করে অবশ্যই বেলতে হবে, যতটা সম্ভব পাতলা করে বেলবেন, কারণ ভাঁজ করার পরে ডোটা কিন্তু মোটা হয়ে যাবে। এভাবে আমি একটি পাতলা রুটির মতো বেলে নিয়েছি। এবার যেই ডিমের মিশ্রণ আমি রেখেছিলাম তার থেকে অর্ধেকটা পরিমাণ ডিমের মিশ্রণ আমি এই রুটির উপরে দিয়ে দেব। একটু চারপাশে ভালো করে ছড়িয়ে দিবেন। এবার একটি সাইড আমি এইভাবে হাতের সাহায্যে চাপ দিয়ে আটকে দিচ্ছি। যেহেতু এখানে ডিমের জলীয় অংশটা আছে তাই রুটিটাকে চাপ দিলেই দেখবেন সুন্দর মতো আটকে যাচ্ছে। এক্সট্রা পানি বা ময়দার কোনো ব্যাটার আপনার অ্যাড করতে হবে না, জাস্ট ভালো করে চেপে চেপে মুখগুলো আটকে দিবেন যাতে ডিমটা বের হয়ে না যায়। এই তো তৈরি হয়ে গেল আমার একটি মোগলাই পরোটা। এবার আমি একই পদ্ধতিতে আরেকটি তৈরি করে নিচ্ছি আর এটা ভাজতে চলে যাব। চুলাতে আমি আগেই কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে এই মোগলাই পরোটাটা দিয়ে দিচ্ছি। অবশ্যই তেলটা ভালো করে গরম করে নেবেন আর চুলার আঁচটি এই পর্যায়ে মিডিয়াম টু লোতে করে দেবেন, কারণ ভিতরে ডিম আছে। ডিমটা ভালো করে ভাজা ভাজা না হলে কিন্তু ভালো লাগবে না। এবার একটি স্ট্যানারের সাহায্যে ভালো করে এদিক ওদিক নাড়িয়ে দিচ্ছি যাতে করে সুন্দর করে এই মোগলাইটা ভাজা হয়ে যায়। এক পাশটা কিছুটা লাল হয়ে আসলে কিন্তু এভাবে উল্টে দিতে হবে
আর চুলার আঁচ যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তাই অবশ্যই চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখে তারপরে ভেজে নেবেন। আর একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভাজবেন, দেখবেন মোগলাই পরোটাটি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এই তো আমি দুই পাশ থেকে ভালো করে ভেজে নিয়েছি। এবার ছাঁকনির সাহায্যে আমি পরোটাটি ছেঁকে নিচ্ছি। একই পদ্ধতির দ্বিতীয় পরোটাটিও ভেজে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার একটি ডিম দিয়ে মোগলাই পরোটার রেসিপি। ঝটপট আপনারা বাচ্চাদের টিফিনে বা ব্রেকফাস্টে বা বিকেলের নাস্তায় এই মোগলাই পরোটার রেসিপিটি তৈরি করে দিতে পারেন। আমি আপনাদের সাথে একদম সহজভাবে এই রেসিপিটি শেয়ার করার চেষ্টা করলাম। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে এবং উপকারেও এসেছে। ঝটপট তৈরি করতে পারেন এরকম অনেক ভিন্ন ভিন্ন নাস্তার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে ওই রেসিপিগুলো আপনারা যেয়ে দেখে আসতে পারেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন আমি একটা পরোটা এইভাবে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে ভেতরটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আপনারাও কিন্তু চাইলে এইভাবে তৈরি করে নিতে পারেন। আমি দুইটি পরোটাই আপনাদের কেটে দেখিয়ে দিলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। এবার আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমার 2 নাম্বার নাস্তার রেসিপি। এর জন্য প্রথমে এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি চায়ের কাপে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। আপনারা চাইলে এই নাস্তাটি আটা দিয়ে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এর মধ্যে আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে দিব। আমি ছোট চামচের 1 চা চামচ লবণ দিচ্ছি। এবার একটি চামচের সাহায্যে প্রথমে এই লবণটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। আপনার প্রথমে অল্প অল্প করে দিবেন, না হলে ব্যাটারটা কিন্তু বেশি পাতলা হয়ে যেতে পারে। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এই ব্যাটারের মধ্যে কোনো প্রকার লাঞ্চ না থাকে। দেখুন আমি এইরকম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখে কিন্তু বুঝতেই পারছেন আমি কেমন তৈরি করেছি। এবার অন্যদিকে একটি বাটির মধ্যে একটি পেঁয়াজ কুচি, একটি কাঁচামরিচ কুচি আর কিছুটা ধনেপাতা কুচি নিয়েছি। এর মধ্যে এখন আমি 1 চামচের মতো লবণ দিয়ে দেব। দিয়ে সবগুলো উপকরণকে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে আমি নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম দিয়ে দিচ্ছি। এবার একটি চামচের সাহায্যে আমি ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। আমার ডিমটা ফাটানো হয়ে গেছে। এবার এই ডিম আর ময়দার যে ব্যাটারটা আমি গুলিয়েছিলাম এগুলোকে একপাশে রেখে দিচ্ছি। অন্যদিকে চুলাতে আমি একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা আমার গরম হয়ে এসেছে। এর মধ্যে আমি একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি। এটাকে আমি 2-1 মিনিট একটু ভেজে নেব। চুলার আঁচটি এই পর্যায়ে মিডিয়াম টু লোতেই রাখবেন। পেঁয়াজটি হালকা একটু দেখবেন এরকম লাল হয়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি। ঝালটা আমি কম দিয়েছি কারণ বাচ্চা খাবে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দেবেন। এবার এর মধ্যে 1 চামচের মতো লবণ অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া। এবার আরও কিছুক্ষণ একটু ভেজে নেব। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 3 রকমের সবজি। এখানে আমি গাজর, সিম আর আলু নিয়েছি। আপনাদের ঘরে যেই সবজি থাকবে আপনি ওইটাই অ্যাড করতে পারবেন। আমার এখানে এগুলোই ছিল তাই আমি এগুলোই অ্যাড করে দিলাম। এবার এই পেঁয়াজের সাথে সবজিগুলোকে ভালো করে 2-1 মিনিটের মতো ভেজে নিতে হবে। প্রায় 2-3 মিনিটের মতো আমি সবজিগুলোকে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিয়েছি।
এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এই পানিটা আমি সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়েছি। এবার 2 মিনিটের মতো একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন আমার সবজির মধ্যে বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটি টমেটো কুচি। আপনারা চাইলে টমেটোর পরিবর্তে সসও দিতে পারেন। এবার আবার একটু মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আমার পানিটা প্রায় শুকিয়ে এসেছে, আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার বাকি যে এক্সট্রা পানি আছে ওইটাকে আমি একটু এইভাবে ঢাকনা খোলা রেখেই শুকিয়ে নিব। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার পরে 2 মিনিটের মতো এটাকে ভেজে তারপরে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমার সবজিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার চুলাতে আবার একটি প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এর মধ্যে আমি যেই ময়দার ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম তার থেকে 2 চামচের মতো দিয়ে দিলাম। চুলার আঁচটি এ পর্যায়ে মিডিয়াম টু লোতেই রাখবেন, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন উপর থেকে ডিমের মিশ্রণ দিয়ে দেব 2 চামচের মতো। আমি কিন্তু এখনো কোনো তেল ব্যবহার করিনি। এবার উপর থেকে কিছুটা তেল দিয়ে দেব সাইডে, যাতে ডিমটা ভালো করে ভাজা হতে পারে। এবার চামচের সাহায্যে উল্টে দিব, নিচ দিয়ে ডিমটা সুন্দর ভাজা হয়ে যাবে। এবার এই পাশে আমরা যে সবজির পুরটা তৈরি করেছি এইখান থেকে 2-3 চামচের মতো পুর আমি দিয়ে দিচ্ছি। একটু লম্বালম্বি করে দিয়ে দেব। তারপরে 1 মিনিটের মতো রাখার পর আমি চামচ দিয়ে এই নাস্তাটিকে ভাঁজ করে নেব। দেখুন এভাবে আমি 2টি ভাঁজ দিয়ে দিয়েছি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এবার আরও 1 মিনিটের মতো 2 পাশ ভালো করে ভাজা ভাজা করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নিতে পারেন, তবে আমি এইরকম কালার করেই নামিয়ে নিচ্ছি। আমার বাচ্চা বেশি শক্ত হয়ে গেলে এটা খেতে চায় না। আমার নাস্তাটি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। একই পদ্ধতিতে আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এর জন্য এই প্যানের মধ্যে আমি 2 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দেব। তারপর একটু চামচের সাহায্যে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি। যখন এই ব্যাটারটার কালার চেঞ্জ হয়ে আসবে তখন এইখানে আপনারা ডিমের মিশ্রণটা দেবেন, এর আগে কিন্তু দিবেন না। দেখবেন এইভাবে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসছে। কালারটা চেঞ্জ হয়ে আসার পরে এখানে 2 চামচের মতো আমি ডিমের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তারপরে চামচের সাহায্যে চারপাশে ছড়িয়ে দেব। এবার আমি এই রুটিটাকে উল্টে দিচ্ছি যাতে নিচ থেকে ডিমটা সুন্দর মতো ভাজা হয়। সাইড দিয়ে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। এই নাস্তাটি তৈরি করতে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না। এবার উপর থেকে আমি যেই সবজির মিশ্রণটা তৈরি করেছিলাম এখান থেকে 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। লম্বালম্বিভাবে দিবেন, তারপরে চামচ দিয়ে এটাকে ভাঁজ করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল। আপনারা উল্টে পাল্টে নিজেদের মন মতো কালার করে এই নাস্তাটা ভেজে নেবেন। দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। ব্যাস 2 কাপ ময়দা দিয়ে তৈরি হয়ে গেল মজাদার টিফিনের একটি নাস্তার রেসিপি। এটা বড় ছোট সবাই খুব মজা করে খাবে। আর এটা খুব স্বাস্থ্যকর একটি নাস্তা, যেহেতু এর মধ্যে 3-4 রকমের সবজি ডিম আছে, তাই এটা খুব হেলদিকর নাস্তা হবে বাচ্চাদের জন্য। যেহেতু বাচ্চারা সবজি একদমই খেতে চায় না, আপনারা চাইলে এই পদ্ধতিতে তাদের তৈরি করে দিতে পারেন। আশা করছি তাদের খুব পছন্দ হবে। আমার এই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করছি আপনাদের খুব উপকারে এসেছে।
এবার আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আমার 3 নাম্বার রেসিপিটি। প্রথমে আমি নাস্তাটি তৈরির জন্য একটি বাটির মধ্যে এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়ে নাস্তাটি করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে এটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আর এখানে আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিব কিছুটা পরিমাণ তেল। এবার নাস্তাটির মধ্যে ভালো একটা গ্রান আসার জন্য কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি বিলাতি ধনেপাতা দিয়েছি যাতে সুন্দর একটা গ্রান আসে। আপনারা চাইলে ধনেপাতাটা স্কিপ করতে পারেন। এবার সবগুলো উপকরণকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিলাম। এবার অল্প অল্প করে এখানে আমি কিছুটা পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিব। অল্প করেই দিবেন যাতে করে সুন্দর একটা ডো তৈরি করা যায়। বেশি দিলে ডোটা নরম হয়ে যেতে পারে। এবার আস্তে আস্তে এভাবে রুটির খামিরের মতো আমি একটি ডো তৈরি করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ তেল, দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। এতে করে ডোটা সুন্দর সফট হয়ে যাবে। ডোটা আমার মাখানো হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, আর চুলার আঁচটি এই পর্যায়ে মিডিয়াম টু লোতেই রাখবেন। আমার তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এটা নরম হয়ে আসছে। পেঁয়াজটা এরকম হালকা ব্রাউন হয়ে আসলে এখানে আমি অ্যাড করে দেব 2 চামচ চিলি ফ্লেক্স। আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এরপরে আরও 2-1 মিনিট এই পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। এক মিনিট ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ, দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া। এবার সবগুলো মশলাকে ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটি মিডিয়াম টু লোতেই রাখতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এবার এখানে নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম অ্যাড করে দিচ্ছি। ডিমটাকে চামচের সাহায্যে ভালো করে ভেঙে নেব। এবার এখানে আমি একটি ম্যাজিক মশলা অ্যাড করে দেব স্বাদের জন্য। আপনারা চাইলে এখানে চাট মশলাও দিতে পারেন। আমি 1 চামচের মতো ম্যাজিক মশলা দিয়েছি। এবার চামচের সাহায্যে ভালো করে এটাকে একটু ভেজে নেব। কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দেওয়ার পরে 2 মিনিটের মতো এটাকে ভেজে তারপর চুলা থেকে নামিয়ে নিতে হবে। 10 মিনিট পরে ফিরে এলাম। আমার ময়দার এই খামিরটা কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার এখান থেকে ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজের লেচি কেটে নেবেন। আমার 1.5 কাপ ময়দা থেকে এখানে আমি 6টি পরিমাণ লেচি কেটে নিয়েছি। এবার হাতের সাহায্যে লেচিগুলোকে একটু রাউন্ড শেপ করে নেব। একটু হাতের সাহায্যে এভাবে টেনে তারপরে হাতে ঘোরালে রাউন্ড শেপ হয়ে যাবে। সবগুলো ডোই আমি একইভাবে তৈরি করে নিলাম। এবার এখান থেকে আমি একটি ডো নিয়ে হাতের সাহায্যে একটু মাঝখানটা এভাবে চ্যাপটা করে নেব, গোল বাটির মতো করে নেব। এবার এর মধ্যে 1 চামচ পরিমাণ আমি ডিমের পুরটা দিয়ে দিব। তারপর সাইড থেকে এভাবে চেপে চেপে 4-5টা আঙুলের সাহায্যে ঘুরিয়ে আটকে দেব। দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন আমি কিভাবে করলাম। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। পুরটা নেওয়ার পরে চারপাশ থেকে কিন্তু ভালো করে এভাবে টেনে টেনে মুখটা আটকে দিতে হবে যাতে পুরটা বের হয়ে না যায়। সবগুলো একইভাবে তৈরি করে নেব। সবগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি একটি ফ্রি নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব হালকা। একটি ডো আমি এখানে নিয়ে নেব। এবার বেলুনের সাহায্যে আস্তে আস্তে রুটির মতো বেলে নেব, যেভাবে আমরা পুরির ডোটা বেলে নেই।
আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ তৈরি করে নেবেন। হালকা করে কিন্তু বেলতে হবে যাতে পুরটা বের হয়ে না আসে। আমি দেখুন এই সাইজে বেলে নিয়েছি। আপনাদের আরেকটি বেলে দেখিয়ে দিচ্ছি। বেশি চাপ দিয়ে বেলতে যাবেন না, এতে করে পুরটা বের হয়ে যেতে পারে। সাইডটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা বেলে নেবেন। এবার আমি ভাজতে চলে যাচ্ছি। চুলাতে প্রথমে আমি কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি একটি নাস্তা দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে এইরকম দেখবেন ফুলে যাচ্ছে। এবার একটি স্ট্রেনারের সাহায্যে চেপে চেপে চারপাশটা ভালো করে ভেজে নিতে হবে। এভাবে চাপ দিলে দেখবেন পুরোটা নাস্তায় ফুলে উঠবে, একদম পুরির মতো। আপনারা এটাকে ডিম পুরিও বলতে পারেন। তেলটা অবশ্যই প্রথমে ভালো করে গরম করে নেবেন, তারপরে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে দিবেন, না হলে উপর থেকে কালার চলে আসবে আর খুব তাড়াতাড়ি এই নাস্তাটা পুড়ে যাবে। একদম পুরির মতো হয়েছে। দুই পাশ থেকে ভালো করে চেপে চেপে যতক্ষণ না কালার হচ্ছে আমি এটাকে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে দুই পাশ থেকেই ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি আরেকটি নাস্তা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেওয়ার সাথে সাথে এভাবে ফুলে উঠবে। ফুলে ওঠার পরে স্ট্রেনার দিয়ে এভাবে নেড়ে চেড়ে এটাকে ভালো করে ভেজে নেবেন। আমি কিন্তু এখানে কোনো খাবার সোডা বা বেকিং পাউডার ব্যবহার করিনি। নিজে থেকে দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। প্রত্যেকটা নাস্তা তো আপনাদের দেখানো সম্ভব নয়, আমি যতটুকু পেরেছি আপনাদের দেখিয়েছি। আমার প্রতিটা নাস্তাই এইভাবে সুন্দর মতো ফুলে উঠেছে। দুই পাশ থেকে ভালো করে কালার হওয়া পর্যন্ত এই নাস্তাটাও ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে আমি নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন সুন্দরভাবে আমার সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে। আমি ময়দা আর একটি ডিম দিয়ে দেখুন 2-3 জনের জন্য নাস্তা তৈরি করে নিয়েছি। আপনারাও চাইলে হাতের কাছে কিছু না থাকলে অল্প সময়ের মধ্যে ময়দা আর একটি ডিম দিয়ে এরকম অসম্ভব মজাদার নাস্তা তৈরি করতে পারেন। মেহমান আসলে ঝটপট আপনারা পারেন। আশা করছি তাদের খুব ভালো লাগবে। এছাড়াও বাচ্চাদের টিফিনে বিকালের নাস্তায় আপনারা এই নাস্তাগুলো তৈরি করে খেতে পারেন। খুবই মজাদার এই ডিম পুরি রেসিপিটি। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। এবার আমি আপনাদেরকে আমার 4র্থ নম্বর নাস্তাটি তৈরি করে দেখাচ্ছি। ডিম পরোটা তৈরির জন্য প্রথমে এইখানে আমি একটি বাটির মধ্যে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এবার এইখানে আমি দিয়ে দেব 1 চা চামচ লবণ, আর এখানে আমি দিয়ে দিব 1/2 চা চামচের মতো চিনি। আপনারা যদি পরোটা তৈরি করেন অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন, এতে করে পরোটাটা খেতে ভালো লাগে। এবার হাতের সাহায্যে একটু মাখিয়ে নেব। এবার এখানে আমি 1 চামচের মতো তেল ব্যবহার করব। বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু পরোটা আমরা তেলেই ভাজবো, তাই 1 চামচের মতো তেল ব্যবহার করলাম। তারপরে এগুলোকে একটু ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে এবার এখানে আমি অল্প অল্প করে গরম পানি ব্যবহার করব। অল্প অল্প গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করতে হবে। যদি আপনারা পরোটাটা অনেকক্ষণ পর্যন্ত নরম রাখতে চান তাহলে গরম পানি ব্যবহার করতে হবে। আর এই ডোটাকে অনেকক্ষণ ধরে হাতে একটু ভালো করে মথে নিতে হবে, এতে করে পরোটাটা খুব সুন্দর নরম তুলতুলে হবে। আমি যেই পরিমাণ ময়দা নিয়েছি এর মধ্যে 3টি পরিমাণ পরোটা হবে। আসলে আমি 2 জন মানুষের জন্য এই পরোটাটা তৈরি করছি। আমি আর আমার 2 বছরের মেয়ের জন্য, ও একটির বেশি পরোটা খেতে পারে না। আপনারা যদি বেশি মানুষ হন তাহলে ময়দার পরিমাণটা বাড়িয়ে নেবেন। এবার এই ডোর মধ্যে আমি কিন্তু 1 চামচের মতো তেল দিয়ে আবার কিছুক্ষণ মথে নিচ্ছি। ডোটাকে আপনারা যতটা বেশি সময় ধরে মথে নেবেন তত এটা সফট হবে। এবার আমার ডোটা মাখা হয়ে গেছে। এখান থেকে আমি 3টি পরিমাণ লেচি কেটে নিচ্ছি। এবার এই লেচিগুলোকে চারপাশ থেকে ভালো করে টেনে আমি গোল শেপ দিয়ে নেব, এতে করে আমার বেলার সময় সুবিধা হবে। আমি 3টা লেচি একইভাবে শেপ দিয়ে নিয়েছি। এবার এগুলোকে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। অন্যদিকে আমি একটি বাটির মধ্যে এখানে একটি পেঁয়াজ কুচি নিয়েছি, একদম চিকন করে কুচি করে নিয়েছি।
একটি কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি ধনেপাতা। যেহেতু বাচ্চা খাবে তাই ঝালের পরিমাণ আমি কম নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। এই পেঁয়াজ মরিচের মধ্যে এবার আমি একটি ডিম ফেটিয়ে দিয়ে দেব। ডিমটাকে চামচের সাহায্যে একটু ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ফাটানো হয়ে গেলে আমি ডিমটাকে একপাশে রেখে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। আমার লেচিগুলো দেখুন একদম সফট নরম হয়ে গেছে। এবার একটি ডো এখান থেকে নিয়ে বাকিগুলো ঢাকনা দিয়ে ঢেকে দেব। ডোটাকে আমি ফিরের উপরে নিয়ে নিচ্ছি বেলার জন্য। এই ডো থেকে পাতলা করে একটি রুটির মতো বেলে নিতে হবে। এই রুটিটা বেলার ক্ষেত্রে কিন্তু আপনারা কোনো ময়দা ব্যবহার করতে পারবেন না। দেখুন আমি একটি পাতলা রুটি বেলে নিয়েছি এখানে। এবার ছুরির সাহায্যে এর চারপাশ আমি এইভাবে কেটে নেব। মাঝখানের অংশটা কিন্তু আপনারা কাটবেন না, জাস্ট এইভাবে চারপাশ থেকে দাগ কেটে নেবেন। দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন আমি কিভাবে কাটছি। এবার এই রুটির মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল মাখিয়ে দিব। তেল মাখানো হয়ে গেলে উপর থেকে কিছুটা পরিমাণ ময়দা এর মধ্যে ছড়িয়ে দেব। এবার একটি কাটা অংশ এভাবে ভাঁজ করে নেব এবং যে অংশটা ভাঁজ করেছি তার অপর পাশের অংশটা এর উপরে রাখবো। আপনি যেই পাশের অংশটাই দিবেন তার অপর পাশেরটা আবার এর উপরে রেখে দেবেন। দেখে কিন্তু বুঝতেই পারছেন আমি কিভাবে ভাঁজ করছি। এবার রুটিটা উল্টে যেই কাটা অংশগুলো আছে ওইগুলোকে হাতের সাহায্যে এভাবে ফোল্ড করে নেবেন। চারপাশ থেকেই ফোল্ড করে নেবেন। তারপরে এভাবে মুড়িয়ে মুড়িয়ে পেঁচিয়ে মাঝখানে আটকে দিবেন। দেখুন সুন্দর একটি ডো তৈরি হয়ে গেছে। এবার এই রুটিটাকে আমি বেলে দেখিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রেও কিন্তু আপনারা কোনো ময়দা ব্যবহার করতে পারবেন না, চাইলে একটু তেল ব্যবহার করতে পারেন। এই রুটিটাকে আপনাদের পাতলা করে বেলতে হবে, কারণ ভাজার পরে পরোটা কিন্তু আর একটু মোটা হয়ে যাবে। আমি কিন্তু এই দেখুন এইরকম পাতলা রেখেছি। এবার চুলাতে চলে আসলাম ভাজার জন্য। চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম গরম হতে। এর মধ্যে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটাকে চারপাশে ছড়িয়ে একটু ভালো করে গরম করে নেব। চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখে এবার এর মধ্যে আমি একটি রুটি দিয়ে দিচ্ছি। রুটির কালারটা যখন এক পাশ থেকে চেঞ্জ হবে তখন উল্টে দিতে হবে। দেখুন এরকম চেঞ্জ হওয়ার পরে আমি উল্টে দিচ্ছি। তারপরে অপর পাশটাকেও একটু চেপে চেপে ভেজে নেব। অপর পাশটা কিছুক্ষণ ভাজার পরে আবার উল্টে দিতে হবে। দেখুন সুন্দর একটি কালার চলে এসেছে। এবার এর মধ্যে যে ডিমটা রেখেছিলাম এর থেকে 1-2 চামচের মতো আমি দিয়ে রুটিটার উপরে চারপাশে ছড়িয়ে দেব। যেহেতু নিচে কিছুটা তেল আছে তাই আমি এখন তেল দিলাম না, এই রুটিটাকে উল্টে দিচ্ছি। এবার উপরের অংশটাকেও আমি এইভাবে 1-2 চামচ ডিমের ব্যাটারটা দিয়ে চারপাশে ছড়িয়ে দেব। তারপরে উপর থেকে আমি কিছুটা পরিমাণ এখন তেল দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার হওয়া পর্যন্ত ভেজে নেবেন। আমি দুই পাশকেই সমানভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। সুন্দর একটি কালার চলে এসেছে। এভাবে কালার চলে আসার পরে নামিয়ে নেবেন। আমি আরেকটি রুটি ভেজে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি এখানে একটি রুটি দিয়ে দিলাম। রুটির কালারটা চেঞ্জ হওয়ার পরে রুটিটাকে উল্টে দিতে হবে। খুব দ্রুত ওই পাশে কালার চলে আসবে, এই কারণে উপর থেকে আমি আবার ডিমের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে দেব যাতে ডিমটা ভালো করে ভাজা হয়ে যায়। এবার চামচের সাহায্যে
রুটিটাকে উল্টে দিচ্ছি। এবার এই পাশেও একইভাবে আমি ডিমের মিশ্রণটা লাগিয়ে দেব। চারপাশে চামচের সাহায্যে ভালো করে ছড়িয়ে দিবেন, এতে করে খেতে কিন্তু ভালোই লাগবে। এবার এক পাশ ভাজা হয়ে গেলে আমি আবার উল্টে দেব, কারণ ডিম কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। চেপে চেপে দুই পাশে ভালো করে ভেজে তারপরে আমি নামিয়ে নিচ্ছি। আশা করছি আপনাদের আমার এই ডিম পরোটা রেসিপিটা ভালোই লেগেছে। শুধুমাত্র একটি ডিম দিয়ে কিন্তু দেখুন মজাদার আমি ডিম পরোটা তৈরি করে দেখিয়ে দিলাম। আপনারা বাচ্চাদের টিফিনে বা সকালের নাস্তায়, বিকালের জলখাবারে যে কোনো টাইমেই আপনারা এই ডিম পরোটা রেসিপিটা দিতে পারেন। ছোট বড় সবাই কিন্তু এই ডিম পরোটাটা খুব পছন্দ করে। মাশাআল্লাহ, আমি সকাল বিকালের যেই সব নাস্তার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা খুব পছন্দ করেছেন, এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার কমেন্টের তো আর রিপ্লাই দেওয়া যায় না, এই কারণে ভিডিওর মধ্যে ধন্যবাদ জানিয়ে দিলাম। সবাই আমার ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, আর এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে একবার দেখবেন, খুব ভালো লাগে খেতে। আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা অল্প উপকরণের মধ্যে কিভাবে আপনারা সকাল বিকালের নাস্তা তৈরি করতে পারেন, কারণ আমরা হচ্ছে গৃহিণী, আমরা অল্প উপকরণের মধ্যেই ঝটপট এইটা ওইটা তৈরি করতে চাই। তাই আমার এই রেসিপিগুলো আপনাদের জন্য হবে বেস্ট। ব্যাস, আমার 3টি পরোটাই তৈরি করা হয়ে গেছে। এবার আমি নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি পরোটাগুলো কতটা ভালো হয়েছে। দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কিন্তু এখনও অনেকটাই গরম আছে। একটি ডিম দিয়ে আমি 3টি পরোটাই তৈরি করে দেখিয়েছি। দুই পাশ থেকেই দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে। পরোটাটি দেখুন কতটা নরম আর সফট, দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন পরোটাটা কতটা নরম হয়েছে। এই রেসিপিটা বাচ্চাদের দিলে কিন্তু ওরা অনেক পছন্দ করবে। এবার এই পরোটার থেকে আমি কিছুটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটাও কতটা সুন্দর নরম হয়েছে এবং কতটা সুন্দর ভাজ ভাজ হয়েছে, একদম দোকানের পরোটার মতো। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। 4টি নাস্তার রেসিপি আপনাদের সাথে একদম সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।